আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আমাদের বাসার ছোটোখাটো একটা ফ্যামিলি গেট টুগেদার প্রোগ্রাম করেছিলাম। ফ্যামিলির সবাই যখন একসাথে হয়েছিলাম, বিভিন্ন ব্যস্ততায় হয়তো বা আহ, এই ভিডিওটা তেমন গুছানো হয়ে ওঠেনি। তারপরেও আমি ভাবলাম যে আমার যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য শেয়ার করি। তো আমি আমাদের অনেক দিন পর এরকম একটা ফ্যামিলি গেট টুগেদার আমি আয়োজন করেছি। আসলে অনেক দিন পর বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা সবাই এত বেশি ব্যস্ত হয়ে গেছি যে আসলে আমরা চাইলে অনেক সময় করে তুলতে পারি না সবাই মিলে একসাথে হওয়ার। তো যাই হোক, যারা যারা আসছিলাম, আমার মনে হয় আমি আশা করেছিলাম যে আমার আরও কিছু আত্মীয় স্বজন আসুক, যাদের সাথে থাকলে হয়তো বা আমার আরও ভালো লাগতো। হয়তো সময় এবং সিচুয়েশনের কারণে অনেকেই আসতে পারে নাই। তারপরে আলহামদুলিল্লাহ যারা আসছে আমার খুব ভালো লেগেছে। তো নিজের কাছের আত্মীয় স্বজন যদি আসতে পারতো হয়তো বা আরও বেশি ভালো লাগতো। কারণ হচ্ছে যে সবার স্কুল খোলা ছিল এমন একদিন আমি প্রোগ্রামটা করেছিলাম। আসলে প্রোগ্রামটা বলতে ফ্যামিলি গেট টুগেদার বলতে যেটা বলতে চাচ্ছি, আমার ছেলের বার্থডে ছিল। আমার ছেলের বার্থডে উপলক্ষে সে তার ফ্রেন্ড সার্কেলদেরকে ইনভাইট করেছে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে শুধু ফ্রেন্ড না, আরও আমাদের অন্য অন্য আত্মীয় স্বজন যারা আছেন তাদেরও বলি। হ্যাঁ, যে কথা সেই কাজ, যেহেতু রান্না করতেই হবে, তো রান্নার আয়োজনটা কেন ছোটোখাটো করবো, একটু বড় করে করি, এরকম আমার মনে হলো। তো যাই হোক, ভাল লাগছে, সবাই একসাথে ছিলাম সারাদিন, সবাই আসছেই, খুবই আনন্দের সাথে একটা দিন পার করেছি। তো আমি কি কি রান্না করলাম সেটাই শেয়ার করব। আমি মুরগির রোস্ট রান্না করলাম। আর হচ্ছে যে আমরা যেহেতু গ্যাসের চুলায় রান্না করি, তো বেশি মানুষের রান্না আসলে গ্যাসের চুলায় করা পসিবল না। আর যারা এলপিতে রান্না করে তাদের আরও পসিবল না। এলপির গ্যাসটা অনেক কম ওঠে, যেটা সর্বোচ্চ 10 থেকে 12 জনের রান্না করা যায়, বা মিনিমাম 15 জন 20 জন, এটা হচ্ছে একদম মানে সর্বোচ্চ পর্যায়ে গেলে, তার বেশি রান্না করা সম্ভব না। আর এই রান্নাটা করতে গেলেও আমাদের যে গ্যাস ইয়েটা, দেখা যায় অনেক প্রবলেম হয়, অনেক সময় লাগে। তো এটা ভেবে আমি বাহিরে থেকে ডেকোরেটরের চুলাগুলা ভাড়া পাওয়া যায়, ওগুলো অ্যাডভাইস করলাম এবং ওই চুলাটাই আসছে। ওই চুলায় ভাবলাম যে নিচে রান্না করে ফেলি। আর একটা বিষয় হচ্ছে যে আমি যে ক্যামেরা ম্যানদের দিয়ে ভিডিও করিয়েছি, আহারে, আমার ক্যামেরা ম্যানগুলা সবগুলাই জানি মানে ভিডিওগুলো ফুটিয়ে তুলতে পারে নাই। তো যাই হোক, আমি নিজেই এডিট করতে অথবা ভিডিও করতে খুব ভালোবাসি। বাট আমার মনে হয় যে আমার মতো অন্য কেউ পারে না বা হয় না, এটা মনে হয়। বাট তারপরেও তাদের থ্যাঙ্কস যারা আমার ভিডিওগুলো করে দিয়েছে। আমি রান্না করতে খুব ভালোবাসি এবং হচ্ছে যে আমি 150-200 জনের মানুষ পর্যন্ত আমি রান্না করতে পারি, যদি আমার সাথে কেউ একজন হেল্পিং হ্যান্ড থাকে, তাহলে আমার কোনো সমস্যা হয় না। তো আমরা ফ্যামিলি মেম্বার্স যারা আছি, অনেক বড় একটা ফ্যামিলি মেম্বার্সের সাথে মানে আমার বিয়ে হয়েছে। বিয়ের সূত্রে আমি অনেক বড় একটা ফ্যামিলিতে বিয়ে হয়েছে, জয়েন্ট ফ্যামিলি ছিল। তো ওখান থেকে আমার জীবনে অনেক কিছু শেখা, রান্না বাড়া, সব কিছুই, এভরিথিং। মেয়েরা আসলে বিয়ের পরেই সব শিখে, বিয়ের আগে তাদের তেমন কিছু শেখা হয় না। তো সেইভাবেই আমি আসলে এরকম সাহস পাই যে আমি এতজন মানুষের রান্না করতে পারবো, এবং হচ্ছে যে আমি তাদের যে রান্নার যে মশলার যে ইয়াটা, পরিমাণটা, এগুলো খুব সহজেই আমি পরিমাপ করে নিতে পারি। আলহামদুলিল্লাহ, আমার প্রথম রান্নাটা শেষ হয়ে গেল। আমার রোস্টের কালারটাও মাসাল্লাহ অনেক ভালো আসছে, একদম পারফেক্ট একটা কালার। আমি যে কালারটা পছন্দ করি বিয়ে বাড়ির মতো, ঠিক তেমনটাই হয়েছে। এখন আমি আরেকটা রান্না করছি, সেটা হচ্ছে চিলি চিকেন। চিলি চিকেনটার মাংসটাকে আমি খুব ভালো করে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, এটাকে তেলে একটু ভেজে নিচ্ছি। আর এটাই, কোনো ধরনের পানি ইউজ করব না এখানে, যেহেতু অনেক মাংস, এই মাংস থেকে একটা পানি উঠবে, সেই পানি আস্তে আস্তে
এই রান্নাটা আমি ওই পানি দিয়েই মাংসটা সিদ্ধ হবে এবং সব যা যা উপকরণ দেওয়ার দিয়ে দিব। তো আমি এখানে দিয়েছি, তারপর হচ্ছে কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ, আর হচ্ছে দিব ক্যাপসিকাম। তবে এই সময়ের ক্যাপসিকাম কেনার থেকে মুরগি কেনাই মনে হয় বেটার। 400 টাকা কেজি ক্যাপসিকাম, ভাবা যায়। আর 4টা ক্যাপসিকামও হয় না 1 কেজির বেশি, 1 কেজি থেকে বেশি হয়ে যায়। আর 3টা নিলে 1 কেজি থেকে একটু কম হয়। তো যাই হোক, ব্যাপার না, যেহেতু আমার ইচ্ছা আমি এই রান্নাটা করব। তো আরেকটা রান্না করেছিলাম, সেটা আসলে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে ভেজিটেবল কারি। এখন আমি পোলাও রান্না করছি। আর পোলাও বেশি, যেহেতু পোলাওটা অনেক বেশি, সেহেতু এই পাতিলে আমি পানিটা পরিমাপ করে দিয়ে এটাকে আমি অনেক হিট করে নিয়েছি। তেল এগুলো সব দিয়ে দিয়েছি, ঘি, কাঁচামরিচ এবং গরম মশলাগুলো দিয়ে এই পানিটাকে আমি ফুটানো পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তারপর আমার হেল্পিং হ্যান্ডকে বলে আমি চালগুলো ঢেলে দিয়েছি, কারণ হচ্ছে এই চালগুলো আমার পক্ষে পসিবল হচ্ছিল না উঁচা করা। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার পোলাওটা খুবই ঝরঝরে এবং সুন্দর হয়েছে। আর আমি একটু নার্ভাস ফিল করতেছিলাম যে আমার মানে এতগুলো পোলাও আমি কি পারবো কিনা, পরিমাণটা আমার ঠিক হবে কিনা, কনফিউশন হয় মাঝে মাঝে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার পোলাওটা খুবই ঝরঝরে আসছে, ভালো হয়েছিল। তো কেউ কিন্তু চাইলে আমাকে ভাড়া করে নিতে পারেন, আমি আপনাদের বাসায় গিয়ে রান্না করে দিয়ে আসবো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার হচ্ছে টিপস একটু বেশি দিতে হবে। ব্যাপার না, যাদের আছে তারা ইনশাল্লাহ ডাকবেন, আমি আসবো, এসে আপনাদের রান্না করে দিয়ে যাব। তো আমার রান্নাগুলোর কালার দেখছি এবং হচ্ছে আমি শুরু করে দিয়েছি অলরেডি খাবার দেওয়া। তো ওই মুহূর্তে মনে হলো যে মানে আমার ডিমটা মিসিং ছিল, ডিমটা একটু লেটে আমি সিদ্ধ করতে বসিয়েছি। এটা জাস্ট সিদ্ধ হিসেবেই রাখবো, যেহেতু আমার সব রান্নাগুলো শেষ হয়ে গেছে। আমার ছেলের ফ্রেন্ড সার্কেলটা আসছে, আমার বোনের মেয়েটা, আমার ভাগ্নি, ও বসে আছে। আর আমি হচ্ছে টেবিলে এইভাবে সব কিছু রেখেছি, এখনও তেমনভাবে গুছানো হয়নি। এগুলোকে সব গুছানো একটু সময় লাগবে। আমি এখনও ফ্রেশ হয়ে তারপর সব কিছু গুছাবো। এবং হচ্ছে সবাই খেয়ে উঠে গেছে, এখন আমরাই কয়েকজনই বাকি ছিলাম, আমরা খাচ্ছি। এখানে আমার ভাই বোনরা আছে এবং যার বার্থডে সেও আছে। সে হচ্ছে যার মাথায় ক্যাপ রয়েছে সেটাই আমার ছেলে। হ্যাঁ, আমার ছেলের জন্মদিন ছিল। তো আমার ছেলে হচ্ছে আগস্টের 18 তারিখ ওর জন্মদিন, আর আমার মেয়ের জন্মদিন হচ্ছে আগস্টের 23 তারিখ। ওরা বয়সে 5 বছর 5 দিনের ছোট। আমার মেয়ের হচ্ছে জন্মদিন 23 তারিখে। তো যাই হোক, ওকেও বলেছিলাম ওর ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে। তা আমার মেয়ের কোনো ফ্রেন্ড আসেনি। ও হয়তো বা, আমার মেয়েটা একটু লাজুক প্রকৃতির, তো অনেক লোকজন আসছে, সেই জন্য ওর ফ্রেন্ডদের হয়তো বা ও বলেও নাই। খুব ভালো লাগলো, সবাই এরকম অনেক দিন পর আনন্দ করলাম। আর আমরাই ছিলাম লাস্ট। আর এখানে আমার দুই পাশে ডানে বামে দুজন ছিল, ওরা আসলে উঠে গেছে ভিডিও করার জন্য, একটু খালি করে দিয়েছে জায়গাটা। সো যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেল আজ প্রথম দেখলেন, তাদের সবাইকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আর আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।